সারা জামানা, সিরিয়ালে পাগল হলো সারা জামানা। নমাজ পড়তে ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভুলে না, নমাজ পড়তে ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভুলে না। নিদর্শন যদি দেখতে যান তাহলে জমিনটাকে দেখেন, জমিনটাকে আল্লাহ কেমন করে সৃষ্টি করেছেন। আল্লাহর নিদর্শনের মধ্যে কোটি কোটি নিদর্শন রয়েছে। এই জমিনটাকে দেখেন, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়েছেন, এই জমিনে আমরা গাড়ি ঘোড়া চালাই, যানবাহন চালাই, এই জমিনের মধ্যে আমরা ফসল উপার্জন করি, এই জমিন থেকে আমরা নানা প্রকারের ফসল নিই। এই জমিনের মধ্যে অনেক বড় বড় বিল্ডিং ঘর তৈরি আছে, এই জমিনের মধ্যে অনেক দেখবেন বিরাট বিরাট বৃক্ষলতা গাছ রয়েছে। এই জমিনের মধ্যে আমরা অনেক জিনিস আমরা পাই, এই জমিন থেকে আমরা অনেক আল্লাহর নিয়ামত ভক্ষণ করি। বাপজান, খাস করে এই পৃথিবীর বুকে অনেক আল্লাহ নিদর্শন রয়েছে। আল্লাহ বলেন, বান্দারে তোমরা একটিবার তাকিয়ে দেখো, আমি আকাশটাকে আমি ঝুলিয়ে রেখেছি তোমাদের মাথার উপরে। এই আকাশের মধ্যে আমি 7খানা আকাশকে ঝুলিয়ে রেখেছি। এই আকাশকে কোনো খাম্বার দ্বারা রোকা নাই, কোনো পিলার দ্বারা রোকা নাই। দেখতে পাবেন একটা যদি ঘর তৈরি করে তাহলে আমাদেরকে মজবুত করে পিলার দিতে হয়, আমাদেরকে মজবুত করে বিম ঢালাই দিতে হয়। হে বাপজান আমার, সারা পৃথিবীকে কেমন ভাবে সাজিয়ে রেখেছেন বাপজান আমার। এই আকাশের মধ্যে সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, এই আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারকাগুলো দিয়ে সাজিয়ে তুলেছেন। একটু দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে দেখতে পাবেন বিরাট বিরাট পাহাড় রয়েছে, এই জমিনের মধ্যে অনেক বিরাট বিরাট সমুদ্র রয়েছে, নদ নালা রয়েছে। এই জমিনের মধ্যে কোটি কোটি আল্লাহর নিদর্শন রয়েছে। আল্লাহ বলেন, বান্দারে এই সমস্ত নিদর্শনের মধ্যে একটা আমি নিদর্শন এর মধ্য থেকে আমি দিয়েছি। নিদর্শন হলো যে আমি মেয়ে জাতিকে আমি পুরুষ জাতির জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন একটা এটাও নিদর্শন দিয়েছে। কি নিদর্শন? আল্লাহর কোরআনটা যদি আমরা খুলি তাহলে অবশ্যই আমরা কোরআনের মধ্যে পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন, অনেক নিদর্শনের মধ্যে আমি একটা নিদর্শন দিয়েছি, তোমরা শোনো। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। হে পুরুষ জাতিরা, আমি তোমাদের মধ্য থেকে একটা জাত আমি সৃষ্টি করেছি, সেই জাতি হচ্ছে নারী জাতি। আমি তোমাদের মধ্য থেকে আমি সেই জাতটাকে সৃষ্টি করেছি, ওখান থেকে তোমাদের জন্ম জোড়া সঙ্গী তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বুঝাতে চাচ্ছেন, বান্দা আমি তোমাদের মধ্য থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি, যাতে করে এই পৃথিবীর বুকে তোমরা কি করো? শান্তি উপভোগ করো, তোমরা শান্তি পাও। বাপজান আমার, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন। তাহলে এই জায়গাটাতে যদি আসতে হয় তাহলে পরে কি করতে হবে?
আল্লাহ রাব্বুল আলামিন যেই পদ্ধতি দিয়েছে, পদ্ধতি হলো কি, এই পুরুষেরা তোমরা যদি একটা মেয়েকে খরিদ করতে যাও, একটা মেয়েকে যদি তোমরা সুন্দর করে বিবাহ করতে যাও, তোমার শান্তির প্রয়োজন রয়েছে। সারা পৃথিবীর মধ্যে যতগুলো নিয়ামত রয়েছে, খাবার থেকে নিয়ে, পড়ার থেকে নিয়ে, দেখার থেকে নিয়ে, যতগুলো না নিয়ামত রয়েছে, ওইগুলো জিনিস থেকে তুমি তৃপ্তি পাবে না, ওইগুলো জিনিস থেকে তুমি শান্তি পাবে না। বান্দারে, আমি একটা এমন সুন্দর করে নিয়ামত আমি তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি, এমন একটি জিনিস সৃষ্টি করেছি, তোমরা সেই জিনিসটাকে খরিদ করে বাড়িতে রাখো। তোমরা খরিদ করে নিয়ে এসো। কি খরিদ করতে হবে, কেমন করে খরিদ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন। খাস করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে বলে দিয়েছেন, সমস্ত পুরুষ জাতিদেরকে বলে দিয়েছেন, হে আমার বান্দারা, খাস করে তোমরা মেয়েটিকে যখন বিবাহ করতে যাবে, সুন্দর করে তার তুমি দামটা দিয়ে দাও। একটা কথা এই জায়গাতে একটা পয়েন্টের কথা বলে আমি আগে বেড়ে যাব। এই যে আপনি বিয়ে করবেন, যে আমি টিকিটটা কাটবো তাহলে আমি ট্রেনে চাপতে পাবো, এখন কিন্তু কি করেছে জানেন, ই টিকিট যদি আপনার ওয়েটিং থাকে ট্রেনে চাপতে দেবে না, ইন্টারনেট যদি টিকিট থাকে, আর যদি কাউন্টার থেকে যদি টিকিট করে ওয়েটিংও যদি থাকে তাহলে আপনাকে চাপতে দেবে, কোনো অসুবিধা নাই। হয়ে থাকো, তোমরা যদি সাবালক হয়ে যেয়ে থাকো, তাহলে তোমরা নিজের জওয়ানিটাকে খারাপ কাজে কাটাতে যেও না, নিজের জওয়ানিটাকে অবৈধ কাজে তুমি কাটিয়ে দিও না। এই মেয়েকে যে তৃপ্তি দেবেন, শান্তি দেবেন, আবার উনি আপনাকে দেবেন, এক অপরের প্রয়োজন রয়েছে, তার জন্য এই জায়গাতে কি বলছেন, তোমার মধ্যে যদি পুরুষত্ব থাকে, মর্দানগি যদি থাকে, তাহলে তুমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দাও, নচিত তুমি দিও না। মোল্লা সাহেব, আমার পুরুষত্ব নেই, আমি জন্মগত মোটামুটি করে মুখান্নাস, তো পুরুষ এবং নারী দুই জাতিরই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুখান্নাস এবং মুখান্নাসা সৃষ্টি করেছে, এক শ্রেণীর জাত, এই মেয়েদেরই মধ্যে ওদের আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেননি, ওরাকে দেখতে পাবে ট্রেনে ট্রেনে তালি মেরে টাকা উঠিয়ে বেড়ায়, টাকা কালেকশন করে বেড়ায়। আবার পুরুষের মধ্যে আছেন একদম অবিকল পা থেকে মাথা পর্যন্ত দেখে লাগবে পুরুষ, কিন্তু আসলে কিন্তু সে পুরুষ নয় আর মেয়েও নয়, মধ্যকার হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও একটা এমন নিদর্শন রেখেছেন যে দেখো আমি কি করতে পারি না। তো বিশ্বনবী কি বললেন, যদি এই মতো মুখান্নাস হও, যদি তোমার মধ্যে মর্দানগি না থাকে, পুরুষত্ব না থাকে, তাহলে তুমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিও না, একটা মেয়ের জীবনটাকে তুমি নষ্ট করে দিও না। ওই মেয়েটিকে যে বিয়ে করে নিয়ে আসবে, তোমার বাড়িতে কাপড় কাচবে, তোমার রান্না বান্না করবে, তোমার ইত্যাদি কাজ করবে, সেই মেয়েটির বাবার বাড়িতে খাবার আছে, সেই মেয়েটির বাবার বাড়িতে জামা কাপড়ের ব্যবস্থা ছিল, শুধু সেটার জন্য নয়, তোমার বাড়িতে এসেছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন খুব বিরাট বড় একটা নিয়ামত দিয়েছেন। পুরুষ এবং নারীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা খায়সাতে নাফসানি দিয়েছেন, এই যে জ্বলন্ত আগুন, এই আগুনকে নিভাবার জন্য দুইজনের প্রয়োজন। এই জন্য বিশ্বনবী বলেছেন, খাস করে তোমরা যদি এইরকম ভাবে মুখান্নাস হয়, নবংশকার যদি তোমার মধ্যে মর্দানি না থাকে, পুরুষত্ব না থাকে, তাহলে জীবনে তুমি বিয়ে করতে যেও না।
তোমার জন্য বিয়ে জায়েজ নয়, তোমার জন্য বিয়ে হালাল নয়, তুমি বিয়ে করতে যেও না। জি। তারপরে মোল্লা সাহেব দ্বিতীয় নম্বরে কি বললেন? যে মেয়েটিকে তুমি খরিদ করতে যাবে, যে মেয়েটিকে তুমি সুন্দরভাবে নিয়ে আসবে, সেই মেয়েটিকে যদি মোহর দেওয়ার ক্ষমতা থাকে, টাকা দেওয়ার যদি ক্ষমতা থাকে, তাহলে সুন্দর করে সেই মেয়েটিকে 10,000 15,000 যেটা তার দাম ধার্য হবে, যেটা তার জন্য মোহর ধার্য হবে, সেই মোহরটাকে দিয়ে তুমি খরিদ করে নিয়ে এসো। আল্লাহ কি বলছেন? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তুমি তার দামটাকে তুমি দিয়ে দাও। আজকে পৃথিবীর বুকে কি হচ্ছে? মেয়ের বাবা মেয়েকে কি দাম দিবে? আজকে ছেলের বাবারা মেয়েতে মোহর নিচ্ছে। মোহর কি? আমার ছেলে এমবিবিএস, আমার ছেলে আইএস, আমার ছেলে আইপিএস, আমার ছেলে মাস্টার, আমার ছেলে ডাক্তার, আমার ছেলেকে এত পড়াশোনা করিয়েছি গো, আমার ছেলেটাকে তো এমনি কিনে নিয়ে চলে যাবে। ভাষাটা কি ব্যবহার করছে? আমার ছেলে মাটিতে পড়তে পাবে না, আমার ছেলেটাকে কিনে নিয়ে চলে যাবে। তা আমি এর উত্তরে ছোট মুখে বড় কথা বলছি যে তুমি কালী পূজার ইন্তজার করো, কালী পূজার ইন্তজার করো। কালী পূজার লেগে কিছু আমার হিন্দু ভাইয়েরা কি করে জানেন? এইরকম করে ওই খাসিগুলো খাসি করে না, ওর পেরাই করে না, ওর খাতনা দেয় না, ওকে এমনি ছেড়ে দেয়। আর ও থাকতে 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 ওই সমাজে কিন্তু একটু দামটা বেশি পায়। জি। তো কালী পূজার জন্য রেখে দিল। তো যারা 4 দর্জন ছেলে জন্ম দিয়েছে, যাদের 12টা বেটা আছে, 8টা বেটা আছে, বেটি একটাও নয়, মোচকে ফুলাচ্ছে, মোচকে উড়ান দিচ্ছে, আর চায়ের দোকানে বলছে আমাকে কোনো টেনশন নাই। ভাই কেন টেনশন নাই? বলছি একটাও বেটি হয়নি, সবটি বেটা। কি করবো? সবটি বেটা কামাবে আর বুড়িয়ে যাবো, তখন বসে বসে খাবো। এটা জানে না যে 8টা বেটার যে 8টা করে ওই যে মুকমিলের বিচ্ছিকে খরিদ করে নিয়ে আসলে, ওই যে কম্পিউটার নিয়ে আসলে, কেমন কম্পিউটার নিতে হবে আমি বলছি, কিন্তু যেদিন থেকে নিয়ে এসেছে তার পরদিন থেকে শাশুড়িকে ওর মা বলে না, লজ্জা লাগছে। এইদিকে স্ত্রীটা বলছে হ্যাঁ জি, তোমার কাছে হার মা একটা খুব আশা নিয়ে থেকে গেল, মনে যে এত একটা বড় আশা ছিল যে যাও এটা এসে মা কহে খাড়ো হবে, তো মা তো তুমি একবারও কহো না। কিছুদিন পর থেকে মা বলতে বাবা বলতে একটু কম করে দিল। শেষের বেলায় 6 মাসের মাথাতে বাবার মাঝে কুণ্ঠে গেল তো আল্লাহ জানে। তো ই বলছে আমার 10টা বেটা আছে, কোনো অসুবিধা নাই। কিসের জন্য অসুবিধা নাই? 10খানটা লাল গাড়ি পাবে। এখন ফের আবার কি হয়েছে জানেন? গাড়ি তো আগে ছিল, মানে হাঁপাচি গাড়ি ছিল, মোটর টায়ারওয়ালা গাড়ি ছিল, কত কি ছিল। জিন্দিগিতে বাপ জন্মে গাড়ি দেখেনি। ওই গাড়ির কথা ওর বহুনু ওকে শিখিয়ে দিয়েছে যে ইভিনজার গাড়ি নিতে হবে। ইভিনজার গাড়িটা একটু মানে উঁচু গাড়ি নয়, একটু নিচু গাড়িটা, আর চাক্কাগুলো মোটা মোটা। ওকে দেখিয়ে দিয়েছে এটা গাড়ি নিতে হবে। ওই হাবলা সত্তার গাড়ির নাম ভুলে গেছে। তখন দেখতে যে বলছে কোন গাড়ি নিবে, কোন গাড়ি নিবে, তো একবার এদিকে তাকাচ্ছে, একবার এদিকে তাকাচ্ছে, মানে বেচারা যে কি বলবে নাম ভুলে গেছে। তো বহুনুর দিকে তাকাতে আছে, তো বহুনু ওখানে বসে আছে, তো বলছে কইতে পারো না কা, তো আকে ইশারা করছে। তখন এনকে হাত দিয়ে বলছে 16 আনা লোক লাই, 14 আনা ডেয়ার ব্যাটারি, হিয়ার শুধু বিয়ে দিয়ে হবে না। ই কয়েছে কি যে মোটর টায়ারওয়ালা গাড়ি নিব, মানে বাপ কালানে গাড়ি দেখেনি, ও কাহারও বলার নামটা শিখে এসে কইছিল, কিন্তু বাচ্চার নামটা ভুলে গেছে। তখন বহুন পিছন দেখ কইছে মোটর টায়ারওয়ালা কয়ে দিয়েছি তোমাকে, তোমাকে এই ভিঞ্জার কয়ে দিনি। কইছে জি 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 জি। বাবা রে, এই ইভিঞ্জার গাড়ি নিবে আর
একজন বলছে আপাচি বলে দিয়েছে, কোথা হাঁপাছি, মানে আমি গাড়ি নেওয়ার জন্য হাঁপাছি। ও হাঁপাইছে গাড়ি নেওয়ার লেগে। এইদিকে বাবা মোচে একদম তাও দিচ্ছে আর বলছে বিয়ে দেবো আর গাড়ি পাবো। জি, এই জায়গাটাতে আল্লাহ কি বললেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তুমি তাকে মোহর দিয়ে তোমার যদি ক্ষমতা থাকে মোহর দেওয়ার, এবং তৃতীয় নম্বরে তার কলগেট ব্রাশ থেকে খাবার দাবার যত যা কিছু আছে, পা থেকে মাথা পর্যন্ত, তেল সাবান থেকে নিয়ে যত যা কিছু আছে বহন করার যদি তোমার কাছে শক্তি থাকে তাহলে তুমি বিয়ে করো, নচেৎ তুমি বিয়ে করতে যেও না। কিন্তু ওই জায়গাতে কি করলো, মেয়ের বাবাটার গলায় ছুরি লাগিয়ে ওই ছেলের বাবা গাড়ি নিচ্ছে, টাকা নিচ্ছে। আর যদি মূল যে আপনার মেয়ে আছে, আপনার মেয়ে থাকলে আপনি খুশিতে দেবেন, আপনি দেবেন, দেন তখন বলিয়েন যে আমি খুশিতে দিয়েছি, তাহলে মনে করব যে আপনার বিহাই আপনার ছেলেকে খুশিতে দিয়েছে। 3 লক্ষ 4 লক্ষ টাকা খুশিতে দেয়। জুত করে দাড়ি, জুত করে আতর লাগিয়ে সুন্দর করে একদম ধলো পাঞ্জাবি পরে, ধলো সাদা লুঙ্গি পরে, আর একটা সাদা গামছা ঘাড়ে নিয়ে বাড়ি থেকে বের হলো বউ দেখার জন্য। আর বউ দেখে এদিক ওদিক তাককে দেখে বলছে যা কিছু আছে আছে, টাকাটা কত দিবে এটা জিজ্ঞেস কর। মেয়ের বাবাকে সামনে রেখে চালু করলো, মেয়ের বিয়ে দিতে হলে, মেয়ের বিয়ে দিতে হলে লাগবে কিছু পণ, আমি জাগা বলছি তারা শুনুন দিয়া মন। 1,03,000 টাকা দেবেন, 1,03,000 টাকা দেবেন, ভরি 1500 আপনার কথা ভেবে আপনার বিঘান ভীষণ জিনিস ফ্রিজ একটা নেবে। আলমারি যে দিবেন একটা, আলমারি যে দিবেন একটা, সন্দেহ নাই তাতে, আশা করি টিভি দিবেন ছবি দেখতে রাতে।